আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো সবাইকেই বলবো ভিডিওটা স্কিপ না করেই দেখো, তাহলে একটু মজা পাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একদমই অন্য ধরনের একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি আর দিদি লুডো খেলতে বসছিলাম, তো ভাবলাম চলো একটা চ্যালেঞ্জ দেওয়াই যাক, জিতলে কি হবে আর হারলে কি হবে। তো লুডো খেলায় যে জিতবে সে ব্লাইন্ড ফোল্ড হয়ে, যে হারবে তাকে সাজাবে। এবার ব্লাইন্ড ফোল্ড হয়ে সাজাবে মানে নিশ্চয়ই খুবই সুন্দর দেখতে লাগবে না, সেরকমই একটা দেখতে লাগবে। আমি জানি না কি হবে। তো চলো, কে হারবে কে জিতবে দেখা যাক। খেলা তো আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, দুজনেই খেলছি। আর বাইরে বৃষ্টি পড়ছে এখন, তো আমার কথার সাথে সাথে এখন বৃষ্টির আওয়াজও প্রচুর শুনতে পাবে, তো ওটাকে ইগনোর করো। আর এখানে একটা হাড্ডাহাড্ডির ব্যাপার চলছে, সেই জন্য টেনশানে আমি খাচ্ছিলাম নোক। এটা আমার সব থেকে একটা বাজে অভ্যাস বলতে পারো, কারণ দিদির গুটিগুলো বেরিয়ে গেছে, বেরিয়ে আবার ওর একটা দুটো গুটি উঠেও গেছে। তো সেই জন্য আমি ভাবছিলাম আমি হারবো কি না, তো জানি না এখন, কারণ আমার প্রচুর গুটি ছিল। তো এখন কি হবে দেখা যাক। দুজনারই মধ্যে চলছে আমি জিতবো আমি জিতবো, তো শেষমেশ এখন কে জেতে চলো দেখো। তারপরে তো চ্যালেঞ্জটা আছেই। আর এদিকে আমার লেগেছে এখন ঠান্ডা, তো সেই জন্য কথাগুলো একটু খাদা খাদা বেরোচ্ছে। তো যাই হোক, এই যে দেখো দিদির একদম একটাই গুটি আছে, ওর পুট করলে উঠে যাবে, আর আমার 6টা গুটি। মানে ভাবা যায় দুটো আমি তুলেছি, ব্যাস হয়ে গেল। আমার কপালে আজকে দুঃখ আছে, আমি এখন জানি না কি হবে। এই যে 6 গুটিতে হেরে গেলাম। দুজনেই খেলছিলাম যেহেতু, তাই 8 গুটি করে নিয়েছি। তো এবার আমার ব্যাস গেল, মুখটার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো আমি নিজেই ওকে চোখটা বেঁধে দিচ্ছিলাম। আর এইদিকে দিদি বার করে নিয়েছে সব মেকআপের জিনিসপত্র। এবার আমার খুবই টেনশান হচ্ছে, কারণ দিদি কীভাবে সাজাবে আমি একদমই জানি না। কারণ ব্লাইন্ড ফোল্ড হয়ে কিছুই দেখতে পাবে না, আন্দাজে আন্দাজেই সাজাবে। তো আমি মানুষ থেকে কিসে পরিণত হই দেখা যাক। ও প্রথমেই দেখে নাও মুখটার কী অবস্থা করেছে, মানে ভাবা যায়। তো সেই জন্য কন্টিনিউ আমরা হেসেই চলেছি। আমি তো আমার মুখটা দেখতেই পাচ্ছিলাম, কিন্তু আমি মুছতে পারবো না, কারণ এটাই নিয়ম। ও যা সাজাবে আমাকে তাই সাজতে হবে। আর এদিকে আমার একটা ভাইপো ধরেছিল ক্যামেরাটা, ও কন্টিনিউ হেসে চলেছে। সেই জন্য হয়তো তোমরা ভালো করে জিনিসটা হয়তো বুঝতে পারবে না, ও কন্টিনিউ হাসছিল, সেই জন্য ক্যামেরাটা নড়েই যাচ্ছে নড়েই যাচ্ছে। দেখতে থাকো কি হয়। এখন আমার তো দেখেই হাসি পাচ্ছে, মানে মুখটা প্রথমেই ও যা করেছে। আর এখানে ওকে দেখে ব্লাশের জায়গায় হাইলাইটার নিয়ে চিক্সে দিয়ে দিয়েছে, ব্লাশ দেয়নি, একটা সাইডে দিয়েছে ব্লাশ। আর ব্লাশ নিয়ে শ্যাডো করে দিয়েছে। তো জানি না কী হবে, ভয় লাগছে। আরও অনেক কিছু তো মনে হচ্ছে চোখের ভেতরেই ঢুকে যাচ্ছে। তো কী অবস্থা, মানে এরকম। এখন আমি ভাবছিলাম যে কেন আমি এই চ্যালেঞ্জটা নিতে গেলাম। আমি তো জানতাম না আমি হারবো, তো সেই জন্যই চ্যালেঞ্জটা নিয়ে ফেললাম। ভাবলাম দেখা যাক, চলো ইন্টারেস্টিং আছে ব্যাপারটা। তো চলো শেষমেশ দেখো কেমনভাবে কি সাজায় না সাজায়। আমার তো খুবই হাসি পাচ্ছিলো, দিদি এখনও দেখেনি তবুও দিদি হাসছে, কারণ ও বুঝতে পারছে না ও কী সাজাচ্ছে। নিজেকে দেখে এতই হাসি পাচ্ছিলো, ওর কী কী যে করবে আমি নিজেই বুঝতে পারছি না। ঠোঁট চেপে ধরে একদম লিপস্টিক পরাচ্ছে। ও ভাবছে হয়তো লিপস্টিক পরছে না ঠোঁটে, সেই জন্য চেপে চেপে পড়াচ্ছে। সেই জন্য আমি পাউট করে নিয়েছিলাম, নে কত পড়াবি পড়া। তো দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। দেখো মোটামুটি একটা আমি একটু মুখটা আবার দেখেও নিলাম, একটু মানুষ লাগছে কি না জানি না। প্রথমে তো ও একদম পুরো আমার চুলটাকে পুরোই সাদা করে দিল সাইডগুলো। ও কিন্তু লিপস্টিক পরালো, তবু ওর পরিয়ে পরিয়ে হচ্ছে না, খালি নিয়ে ও লিকুইড ম্যাট এটা তো নিয়ে ও ঠোঁটের মধ্যে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। তো এবার একদম আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছে, একদম ঘষে ঘষে আইব্রোতে
দিয়ে দিল। আর তাও আবার কি একটা সাইড আবার উইঙ্ক লাইনার করেছে, মানে ভাবা যায়। আমি বুঝতেই পারছিলাম না আমাকে কেমন দেখাচ্ছে, কি বলবো নিজেই জানি না, খালি হাসিই পাচ্ছিল। আর টিপ তো পড়ালো না, মনে হলো যেন খোদাই করে দিল কপালটা। তো এই যে দেখো দিদি নিজেই দেখে হাসতে আরম্ভ করে দিয়েছে। আর এই দিকে তিনজন আমাদের সবার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়েছে। ভাইপো দিদি তো হাসতে হাসতে কেঁদেই ফেলেছে। তো যাই হোক, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কত সুন্দর দেখাচ্ছে তাই না? একটা সাইড আবার লিপস্টিক দেয়নি। হাসতে হাসতে সব চোখ থেকে জল বেরিয়ে গেছে। এই যে আমি নিজের মুখটা নিজেই ভালো করে আগে দেখছিলাম, চোখ তো খোলা যাচ্ছে না, কারণ লাইনারটা ও পুরো একদম মিডল পজিশনে দিয়েছে, যেটাতে আমার চোখের পাতাটা একদম আঠার মতো একটু জুড়ে গেছিলো। ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আমি জানি কোয়ালিটিটা খারাপ, কারণ এত হাসছিল তো সেই জন্যই। তো না দিয়েও পারলাম না, কারণ ব্যাপারটা এত হাসাহাসি হয়েছে, খুবই ইন্টারেস্টিং ছিল। আমি ওই জন্য ভেবেছি এই যত দোষ হচ্ছে লুডোটার, কেন লুডো খেলতে গেলাম আর কেন চ্যালেঞ্জটা নিতে গেলাম। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, আবার দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।